ফুলের সাজে বদলে গেছে একটি ব্যস্ততম মহাসড়কের চালচিত্র। উত্তর দক্ষিণাঞ্চলের সংযোগ ক্ষেত্র পাবনার দাসুরিয়া গোল চত্বর একসময় ছিল ভাগাড়। সড়ক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগে সেই আবর্জনার স্তূপই হয়ে উঠেছে নান্দনিক ফুলবাগান। চালক এবং যাত্রীদের চোখে মনে যা প্রশান্তির প্রলেপ। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের প্রতিবেদন। পাখির চোখে ত্রিমুখী মহাসড়কের মাঝের গোল চত্বরটি দেখে মনে হতে পারে শিল্পীর নিপুণ তুলিতে আঁকা চোখ জুড়ানো এক ক্যানভাস, বর্ণিল আঁকা আলপনা। সুবাসিত ফুলের মন কাড়া রূপ জানান দিচ্ছে কেবল বনবনানীতে নয়, বসন্ত এসে গেছে কংক্রিটের রাজপথেও। ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া মোড়ের এই বাইপাস গোল চত্বর দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিদিন এ পথে চলাচল করেন লাখো মানুষ। স্থানীয়দের অবহেলা ও অসচেতনতায় গোল চত্বরটি ছিল ময়লা আবর্জনার স্তূপ। রাজনৈতিক ও বাণিজ্যিক বিলবোর্ড ও ফেস্টুনে ঢেকে থাকত পুরো এলাকা। এতে যাত্রীদের চলাচলে অসুবিধা হতো, প্রায়ই ঘটত দুর্ঘটনা। এই ফুলের বাগানে মিলেছে সহজ সমাধান। দাসুরিয়া এই গোল চত্বর, এই জায়গায় আসলে সারাদিন ক্লান্তির পরে এই ফুলগুলি দেখলে মনটা ভরে ওঠে। বাগানের নান্দনিক সৌন্দর্যে পথচারী ও দূর দূরান্তের যাত্রীরা যেমন মুগ্ধ, তেমনি স্থানীয়দের মাঝে এসেছে সচেতনতা। আরো জায়গায় করা উচিত, স্পেশালি সিলেটে করা উচিত, চিটাগাঙ্গে করা উচিত, যতগুলো টুরিস্ট স্পট আছে ওইসব জায়গাতে বেশি করে করা উচিত। জায়গা পরিচর্যা করার নিয়ে আপনার চারা কিনা দিয়ে লিভার খরচ দিয়ে টোটাল আপনার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। 2021 সালে প্রায় 20,000 নানা রকম ফুলে মহাসড়কে বাগানটি গড়ে তোলে সড়ক বিভাগ। খরচ হয় মাত্র 2 লাখ টাকা। জেলার প্রতিটি সড়কেই ফুলের বাগান ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের। ভবিষ্যতেও আমাদের এরকম পরিকল্পনা আছে। আমাদের আরো যেগুলো চত্বর আছে সেখানে আমরা ফুলের বাগানের চেষ্টায় আছি এবং দাসুরিয়া গোল চত্বরে আমাদের এ ধারা অব্যাহত থাকবে। উদাহরণ হয়ে রইল সড়কে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে যাত্রী ও চালকদের মন যেমন প্রফুল্ল হয়ে ওঠে, তেমনি কমে আসে সড়ক দুর্ঘটনা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।